আজকে কিন্তু রান্না করবো ইলিশ শুটকি দিয়া মিষ্টি কুমড়ের পাতার বড়া। তো আমি কিন্তু চাল কুমড়া পাতার করে অনেকে, তবে আমি মিষ্টি কুমড়া পাতার করবো, কারণ চাল কুমড়া পাতার ওখানে নাই। তো এটা কিন্তু আমি বাড়িতে গাছ লাগাইছিলাম, তো এটার থেকে কিন্তু কয়েকটা পাতা পারছি। এই সে ইলিশ শুটকি নোনা ইলিশ। তো এটা কিন্তু ভালো করে দেখো কাট করে ধুয়ে নিছি। আর আজকার বড়াটা কিন্তু একদম শর্টকাট করতেছি। তো এটা দেখো পেঁয়াজ কাটছি আর কাঁচামরিচ কিন্তু মানে কাইটটা নিছি, অনেকে তো বাইটটা সেটাও দেয়, জিরা ধন্যাও দেয়, আমি দিছি না। তো কাঁচা মরিচ আর পেঁয়াজ আর একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে কিন্তু মাইখা নিতে আসি। তো মাইখা সেটা করে অনেক সময় এটির বাইটটা দিলেও কিন্তু ভালো লাগে, তো আমি একটু শর্টকাট করতেছি। তো মাইখা দেখো রাইখা দিছি আর পাতা দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিতেছি। আর তোমরা তো দেখছো পাতার থেকে কিন্তু আমি আঁশটি বাইর করছিলাম। তারপর দেখো ওখানে এই পাতার ভিতরে উপরে দিয়ে কিন্তু পেঁয়াজটা যে মানে রেডি করছি এটা দিয়ে দিছি, আর একটা একটা করে কিন্তু ইলিশ শুটকিও কিন্তু দিয়া দিছি, তো একসাথে মাখছিলাম না। তখন এটার ভালো করে দেখো পাতা দিয়ে একদম ভালো করে বইটটা নিতেছি, আর এটারে কিন্তু একটু উল্টে রাখতেছি, ভালো করে হইতাছিল না। তারপর এমন করে এসে কিন্তু আমি সবটি একটা একটা করে কিন্তু করছি। তো তারপর দেখো পাতাটি কিন্তু আমি যে পাতাটি গাছের থেকে পারছি ওইটি কিন্তু ছোটো ছোটো আসলো, তো আমি দুইটা তিনটা পাতা এমন করে দিছি। তারপর দিয়ে সেটা কিন্তু দেখো বড়াটি করতেছে। আর একটা ইলিশ শুটকি বড়া দিয়ে কিন্তু অনেকটি ভাত খাওয়া যায়, মানে একটা বড়া দিয়েই ভাত খাওয়া যায়, খুব কিন্তু ভালো লাগে ইলিশ শুটকির বড়া। তবে চাল কুমড়া পাতার ভিতরে খাইতে কিন্তু বেশি স্বাদ। তো মিষ্টি কুমড়া পাতার ভিতরেও খারাপ লাগে না। তো দেখো আমি সবটি কিন্তু বানিয়ে নিছি, আর ওখানে কিন্তু আমি বসাইয়া দিব। তো সবটি কিন্তু হয়ে গেছে। তো এখানে আমি 5টা বড়া বানাইছি, আমরা সবাই একটা একটা করে খাবো। আর দেখো এখানে কিন্তু তেল দিয়া তো বড়াটি দিয়ে দিছি। তো তারপর কড়াইয়ের ভিতরে কিন্তু জায়গা হইতেছে না, মানে তো বেশি দিছি না, তো প্রথমে 3টা দিছি, তারপরে দিয়ে 2টা দিমু। তো দেখো দিলে কিন্তু একটু একটু করে হালকা করে উল্টে দিতেছি, আর গ্যাসটা একদম কমায় সেটা বড়াটা মানে বানাইতেছি, নাহলে আবার পুরা রাখবো। আর যাতে পেঁয়াজটি ভালো করে যাতে সিদ্ধ হয়, তো একদম গ্যাসটা কমায় এসে দেখো আমি বানাইতেছি। তো দেখো এটি কিন্তু হয়ে গেছে, আর ওখানে নামায় নিবো। তো সবগুলা বড়া কিন্তু নামায় নিছি, আর ওখানে খায়া দেখুন কীরকম হয়েছে। আর আমার কাছে কিন্তু ইলিশ শুটকির বড়া খুবই ভালো লাগে। তো একটা বড়া দিয়ে কিন্তু অনেকটি ভাত খাওয়া যায়, আর খুবই স্বাদ। তবে মশলারি দিয়ে অনেক সময় মানে পেঁয়াজ রসুন বাইটটা দিলে আরও স্বাদ লাগে, তো আমি কিন্তু রসুন দিছি না। তো আমি এমনিতে কিন্তু নর্মালি বানাইছি। এই দেখো বড়া কিন্তু হয়ে গেছে, আর ওখানে কিন্তু খায়া দেখতেছি যে কীরকম হয়েছে। তো আমার কাছে কিন্তু ভালো লাগে। তোমরা কার কার কাছে এই মানে বড়াটা খাইতে ভালো লাগে অবশ্যই জানে, তবে আমার কিন্তু খুব ভালো লাগে। তো আজকে কিন্তু একদম সিম্পলভাবে বড়াটা বানাইছি, তো মশলা কিন্তু একদমই দিছি না। তো খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তো আজকাল টাটা।